আসসালামু আলাইকুম গার্দাসলার উসমানী খেলাফতের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মানসুর। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ কুরুলুস ওসমানের 127 নম্বর ভলিউমের সেকেন্ড ট্রেলার নিয়ে। তাছাড়া আসন্ন ভলিউমে কি হতে যাচ্ছে সেই সম্পর্কে কিছু আপডেট তথ্য আজকে আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ট্রেইলারের শুরুর সিনটি শিফট হয় বুসরায়, যেখানে বুসরার টেকফুর সহ অন্যান্য সকল টেকফুররা একত্রিত হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে বুসরার টেকফুর বলছে, আমাদের সেনাবাহিনী আসার পর একজন তুর্কিও অবশিষ্ট বেঁচে থাকবে না। এইখানে বুসরার টেকফুর সহ অন্যান্য সকল টেকফুররা তাদের সেনাবাহিনীর অপেক্ষা করছে। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় ওসমান বের দিকে, যেখানে আমরা দেখতে পারি ওসমান বে একটি ফাঁদে আটকা পড়েছে এবং ওসমান বে বলছে ভ্যানালেস। তারপরে ওসমান বে ভ্যানালেসকে উদ্দেশ্য করে বলছে, তোমার দেহ আমি বুসরার মাঝখানে ঝুলিয়ে রাখবো। তারপরে সিনটি শিফট হয় ইয়ানিস শহরে, যেখানে ইসমিহান সুলতান এবং সুলতান আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে ইয়ানিস শহরের কারাগারে বন্দী করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে ইসমিহান সুলতান বলছে, ওসমানের কোনো সন্তান সিংহাসন না পৃথিবীর আলো দেখতে পারবে। সিনটি শিফট হয় ওসমান বের বড় ছেলে উরহান বের দিকে, যে নাকি একটি ফাঁদ বানিয়েছে বাইজেন্টাইন সৈন্যদের জন্য, যেখানে তিনি তীর নিক্ষেপ করেছে এবং সৈন্যরা ফাঁদে পতিত হয়েছে। সিনটি শিফট হয় একটি বনে, যেখানে দেখা যায় বেঙ্গে হাতুন, মালুন হাতুন, বালা হাতুন সহ ওসমান বের আরও অন্যান্য আলপরা সেলজুক সাম্রাজ্যের সৈন্যর সাথে যুদ্ধ করছে। এই সমস্ত সৈন্যগুলো ইসমিহান সুলতানের প্রতি আনুগত্যশীল ছিল। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় টেকফুর ভ্যানালেসের দিকে, যে নাকি তার সৈন্যদেরকে উদ্দেশ্য করে বলছে, আমি ওসমানের গর্দান চাই। তারপরে তারা সকলেই অগ্রসর হচ্ছে। এই সিনটি ওসমান বেকে যে ফাঁদে ফালানো হয়েছে সেই ফাঁদে ফালানোর একটি অংশ। তারপরে সিনে দেখানো হচ্ছে ওসমান বে লুকিয়ে লুকিয়ে বাইজেন্টাইন সৈন্যদেরকে আক্রমণ করছে। ওসমান বে কেন লুকিয়ে লুকিয়ে আক্রমণ করছে? যেহেতু ওসমান বে একটি ফাঁদে পড়েছে এবং তাদের সৈন্য সংখ্যাও কম, তার জন্য ওসমান বে এই পন্থা অবলম্বন করেছে। আমরা ইতিপূর্বে দেখেছিলাম কুনুর আলপ যখন ওসমান বেকে আক্রমণ করেছে তখন ওসমান বে কিন্তু এভাবে পলায়ন করেছে। তার মানে এই নয় যে তিনি যুদ্ধে হেরে গিয়েছেন। যাই হোক, তারপরে সিনটি আবার ওসমান বের দিকে দেখানো হয়, যেখানে ওসমান বে আলপদেরকে উদ্দেশ্য করে বলছে, আলপরা, এখন আমাদের নতুন বিজয়ের দিকে অগ্রসর হতে হবে। আমাদের নতুন গন্তব্য এখন কুয়ুন হিসার। এই ছিল 127 নম্বর ভলিউমের সেকেন্ড ট্রেলার। এখন কথা বলা যাক বিস্তারিত নিয়ে। আজকের ভিডিওতে আমরা সেম গত ভিডিওর মতোই 3টি পয়েন্ট আপনাদেরকে উল্লেখ করব। তার মধ্যে নাম্বার 1 যে পয়েন্টটা আপনাদের সাথে উল্লেখ করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা ট্রেলারের শুরুতেই দেখেছি টেকফুর ভ্যানালেস অন্য টেকফুরদেরকে নিয়ে একটি সেনাবাহিনীর অপেক্ষা করছে, যেখানে সকল সেনাবাহিনীগুলো একত্রিত হবে এবং একত্রিত হয়ে ওসমান বের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যুদ্ধটা কি অনেক বড় হতে চলছে? নিশ্চয়ই এই যুদ্ধটা অনেক বড় হতে চলছে। এই যুদ্ধ নিয়ে যদি আপনাদেরকে ধারণা দেওয়া হয়, তাহলে আমরা সিজন 2তে দেখেছিলাম, যেখানে ইনাগুল দুর্গ জয় করার সময় একটি বড় যুদ্ধ আমরা দেখতে পেয়েছিলাম। তবে সেরকম যুদ্ধ সিজন 3 অথবা সিজন 4-এ আমরা এখনও দেখিনি, হয়তোবা সামনে আসতে চলছে, বাকিটা পরিচালকের উপর ডিপেন্ড করছে। তারপরে নাম্বার 2 যে পয়েন্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ইসমিহান সুলতান এবং সুলতান আলাউদ্দিনকে নিয়ে। ইসমিহান সুলতান কিভাবে বন্দী হলো এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। প্রথম ট্রেলারে আমরা দেখেছি আলচিচিক হত্যা হয়েছে অথবা গুম হয়ে গিয়েছে, যখন বসতির কেউ জানতো না। তাকে খোঁজার জন্য যখন সবাই বের হয়েছে তখন ইসমিহান সুলতানের সাথে বেঙ্গে হাতুনের কথোপকথন হয়, যেখানে বেঙ্গে হাতুন বলে, আমার মেয়ে কোথায়? ইসমিহান সুলতান বলে সে মারা গিয়েছে। যেহেতু ইসমিহান সুলতানের সাথে এখন সেই সমস্ত সৈন্যরা নাই যারা নাকি আগে ইসমিহান সুলতানের পিছনে থাকতো, কারণ এখন সিংহাসন সুলতান মাসুদের কাছে। এই জন্য খুব সহজেই ইসমিহান সুলতানকে পরাজিত করা হয় এবং ইসমিহান সুলতানকে আটক করা হয়। কথা যদি বলা হয় সুলতানকে কীভাবে পেল, অর্থাৎ সুলতান আলাউদ্দিনকে, কারণ সুলতান আলাউদ্দিন তার রাজত্বর প্রতি তেমন কোনো কর্তৃত্ব রাখেনি। আমরা দেখেছি ইতিপূর্বে সুলতান আলাউদ্দিন শুধুমাত্র একটি শো আপের জন্য সিংহাসনে বসেছিল, তবে পুরো সাম্রাজ্যটাই তার মা পরিচালনা করত। যাই হোক, যেখানে বড় মাথা ধরা পড়ে যায় সেখানে ছোট সাপ ধরা পড়বে, এটা তো স্বাভাবিকই। তবে সুলতান আলাউদ্দিনের যে তাকানোর লুকটা সেটা খুবই সুন্দর ছিল।
বেচারা খুবই অসহায়ের মতো তাকিয়েছিল। এখন কথা হচ্ছে ইসমাইল সুলতান এবং সুলতান আলাউদ্দিন কি ইয়ানিস শহরেই তাদেরকে শাস্তি দেওয়া হবে? যদিও তারা এখন ইয়ানিস শহরের কারাগারে রয়েছে, তবে ইসমাইল সুলতান ওসমান বের হাতে মৃত্যুবরণ করবে। তবে সুলতান আলাউদ্দিন কিন্তু ওসমান বের হাতে মৃত্যুবরণ করবে না, কারণ ইতিহাসের মতে গাজান খান সুলতান আলাউদ্দিনকে হত্যা করে। সেটা গাজান খান তাকে তাবরিজি নিয়েও যেতে পারে, অথবা গাজান খানের কমান্ডার ইসরিকুন বালুনের মাধ্যমেও হতে পারে। যদি ইসরিকুন বালুন হত্যা করে তাহলে ইসমাইল সুলতান সহ দুজনকেই হত্যা করতে পারে। যাই হোক, তাছাড়া কিন্তু গাজান খানের কমান্ডার কিন্তু এখন ইয়ানিস শহরে রয়েছে। বর্তমান ভলিউমগুলো এখন ঠিক ইতিহাসের উপরই নির্ভর করে চলছে। যাই হোক, নাম্বার 3 আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেখানে ইসমাইল সুলতান বলেছে ওসমানের কোনো সন্তান না সিংহাসন না পৃথিবীর আলো দেখতে পারবে। তারপরেও আমরা প্রথম ট্রেলারে দেখেছি ওসমান ভাই যেখানে তার সন্তানদেরকে বলছে তোমরা চলে যাও, এবং তার সন্তানরা যখন দৌড় দিচ্ছে হঠাৎ করে আলাউদ্দিন পা পিছলে পড়ে যায়। এখানে উড়ান ভাই পিছনের দিকে ফিরে আসে। তবে এখানে শুধু আলাউদ্দিন ভাই ধরা পড়বে না, যদি ধরা পড়ে তাহলে দুই ভাই একসাথেই ধরা পড়বে, কারণ আলাউদ্দিনকে কখনোই রেখে উড়ান ভাই সামনের দিকে অগ্রসর হবে না। আর যদি ধরা না পড়ে তাহলে দুইজনেই বেঁচে যাবে। যেহেতু তারা ধরা পড়েছে কিনা বিষয়টা এখনও ক্লিয়ার না, তারপরে টেইলারের দেখে যেটা বোঝা যাচ্ছে ওসমান বের দুই ছেলে ধরা পড়ার সম্ভাবনা রয়েছে 70%। যেখানে আমরা টেইলারের মধ্যে দেখেছি ওসমান বের কিছু সৈন্যরা ছদ্মবেশী অবস্থায় একটি দুর্গে অবস্থান করছে এবং সেখানকার সৈন্যদেরকে হত্যা করছে। তবে এটা কোন দুর্গ এটা এখনো নিশ্চিত না। সম্ভবত তারা এখানে ব্যবসায়ী ছদ্মবেশ ধরে প্রবেশ করেছে এবং আলপ্রা কৃতদাসের ছদ্মবেশ ধরে প্রবেশ করেছে। যাই হোক, সর্বশেষ আরেকটা আপডেট সম্পর্কে আপনাদেরকে অবগত করি। আমরা সবসময় দেখি কুলুস ওসমান এই সিরিজটি প্রচারিত হয় এটিভিতে, যেখানে এটিভি এই সপ্তাহে বৃহস্পতিবার বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগানের একটি সম্প্রদায়ের অনুষ্ঠান প্রচার করবে। তার পরপরই কুলুস ওসমান 127 নম্বর ভলিউমটি প্রচারিত হবে। অতএব ভলিউমটা কিছুটা লেট করে তারা প্রচার করবে, এটা তারা নিজেরাই বলেছে। তাছাড়া আমরা দেখেছি এই সপ্তাহে না বারবারোস না আলপারসলান, এখন কুলুস ওসমান আসার সম্ভাবনা রয়েছে, তবে তারা বলছে লেট করে আসবে। এখন এটা এই সপ্তাহে প্রচারিত হবে কিনা এটা সম্পূর্ণ পরিচালকের উপর ডিপেন্ড করছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।